এই তখন আমরা এই ফ্রিকশনের মডিউলটা অবধি দিয়েছিলাম, রাইট? মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারেতে আমরা ওই তার পরটা থেকে দিয়ে দেব। এবারেতে দিয়ে দেব হচ্ছে যে তোর ওই গ্রুপ এটা থেকে নিয়ে নে। গ্রুপের অর্থাৎ এই ইউনিট 1 বেসিক অফ মেকানিক্স সেখানটা আছে, ওখানটা থেকে প্রথমে তো সবে থিওরিগুলো কোথা থেকে কী কী করছিস আগে দিয়ে দিই, তারপরে তো তোদের আমি এগুলো বলে দিচ্ছি, কি বলে। স্যার এটার পিডিএফ থাকবে তো? হ্যাঁ, কেন থাকবে না? এই তো আগেরটার সাথে একটাই পিডিএফ তো। ও আচ্ছা আচ্ছা। ওই একটাই পিডিএফ কালকে আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, এটা থেকে যেগুলো যেগুলো করছিস অর্থাৎ ইউনিট 1 থেকে, এখান থেকে কোন চ্যাপ্টারটার কথা বলছি দেখ, এই ফোর্সের পার্টটা থেকে বলছি। হ্যাঁ, ইউনিট 1 ওই যে তোর বেসিক অফ মেকানিক্স অ্যান্ড ফোর্স সিস্টেম বলে তোদের গ্রুপটা আছে সেটার মধ্যে। তো ফোর্স সিস্টেম এটার মধ্যে কি কি দেখছিস দেখ তো। করবি হচ্ছে হোয়াট ইজ বোস নোটেশন। ওকে, তাহলে 1 নম্বর এখান থেকে যে কোয়েশ্চেনটা তোরা পরীক্ষার জন্য করে যাচ্ছিস সেটা হচ্ছে কি দেখ, হোয়াট ইজ বোস নোটেশন। ইম্পর্টেন্ট টপিক কিন্তু। হ্যাঁ, তোদের যখন আমি পড়িয়েছিলাম এটাকে আমি অনেক গুরুত্ব দিয়ে পড়িয়েছিলাম, তোরা সেটাকেও পড়বি। আচ্ছা, 2 নম্বর কথা এখান থেকে পড়বি, হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট, হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট আ সিস্টেম অফ ফোর্স, আ সিস্টেম অফ ফোর্স বাই দিস নোটেশন। তাহলে বোস নোটেশন দিয়ে কীরকমভাবে কোনো সিস্টেমকে প্রকাশ করা যায় সেটা তোদের করতে হবে। তাহলে হাউ ক্যান ইউ রিপ্রেজেন্ট আ সিস্টেম অফ ফোর্স বাই দিস নোটেশন। ওকে, এই জিনিসটাকে কিন্তু তোরা রেডি করছিস। 2 নম্বর পয়েন্ট এখানটা থেকে আর যেটা করবি সেটা হচ্ছে যে তোর দেখ, হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ট্রান্সমিটিবিলিটি অফ ফোর্স। ওকে, এটাকেও কিন্তু তোরা রেডি করছিস। ডিফাইন প্রিন্সিপাল অফ, স্যার, বল। স্যার উপরে কোশ্চেনটা কি লিখেছেন, হাউ ক্যান ইউ represent a system of force by this notation. Define principle of transmissibility, principle of transmissibility of force. ওকে, এই জিনিসটাকেও তোরা রেডি করে যাবি, এটা থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন করে। এরপরেতে যেটা করবি এখান থেকে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটির সাথে সাথে তোরা ওই যে 4টে ল ছিল সেই 4টে লকে তোরা দেখে নিবি। 4টে না, 3টে। 1 নম্বর ছিল কি তোর ওই প্যারালালোগ্রাম ল, প্যারালালোগ্রাম ল রেডি করছিস। 2 নম্বর তোরা রেডি করছিস হচ্ছে যে ভ্যারিগান্স থিওরেম, ভ্যারিগান্স থিওরেমের প্রুফ রেডি করবি। হ্যাঁ, অবশ্যই রেডি করবি, এটা কিন্তু পরীক্ষায় পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভ্যারিগান্স থিওরেমের প্রুফ খুব দরকারি কিন্তু। আচ্ছা, এরপরেতে তোরা করবি কি না, পলিগনস থিওরেম, একদম খুব সুন্দর করে করবি। আর করবি কি ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেমটা বেসিক্যালি করবি তোর নিউমেরিক্যালসের জন্য, সাথে করে ছোট্ট 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে তো করতে পড়ে যেতে পারে। তো এই পার্টটুকুকে তোরা এইখানটা থেকে রেডি করছিস, আর এখান থেকে সেরকম চাপ নেওয়ার মতন কিছু নেই। এই জিনিসগুলোকে করলেই মোটামুটি তোর এখানটা থেকে কাজটা মিটে যাবে। হলো, তাহলে করছিস কি ইউনিট 1 স্যার থেকে এই এই ইউনিটটা থেকে কটা নিউমেরিক্যাল পড়বে? একটা, খুব বেশি পড়বে বলে মনে হয় না। ব্রড না শর্ট? ওই 3 নম্বর 4 নম্বরের পড়বে, এর থেকে বেশি পড়ার চান্স নেই। এখান থেকে তো খুব বড় অঙ্ক হয় না, মোটামুটি এগুলোই হয়, তো এগুলোকেই করবি। হলো কথা। তাহলে দেখ, ফোর্স সিস্টেম থেকে তুই এই কাজটাকে করে ফেললি। আচ্ছা, বেসিক্যালি কিন্তু এই যে ভ্যারিগান্স থিওরেমটা আছে সেটা ইউনিট 2 এর মধ্যে আছে, কিন্তু আমি এর মধ্যে সব থিওরেমগুলো এক জায়গাতে করতে হবে বলে আমি সেটাকে এক জায়গাতেই লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, এরপরেতে দেখ আমি তাহলে এখানটা থেকে আমার বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাকে ইউনিট 1 অ্যান্ড 2 করে দিই, তাহলে তোদের লিখতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। ইউনিট 1 অ্যান্ড 2 থেকে এই জিনিসগুলো করছিস। দুটো ইউনিট থেকে কিন্তু দেখ আমি খুব পার্টিকুলার খুব কম কোয়েশ্চেন দিচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক খেটে খেটে বেছে বেছে তৈরি করা সাজেশান, তোরা কিন্তু যথেষ্ট ভালো করে করে যাবি। এর মধ্যে কিন্তু সাজেশানের উপর সাজেশান যেন কেউ করতে যাস না, তাহলে ডুবে মরে যাবি। আচ্ছা, এরপরেতে করবি কি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কাপল। হোয়াট ইজ ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কাপল, physical significance of couple. ওকে,
এই টপিকটাকে ভালোভাবে দেখবি, এটা থেকেও তোদের বেসিক্যালি ছোট্ট 2 মার্কসের কোয়েশ্চেন আসার জন্য দরকারি, তো সেটাকে তোরা রেখে ফেলবি। ওকে, আর এখানটা থেকে তোদের সেরকম কোনো কিছু দেখার দরকার নেই, তুই এই দুটো জিনিস এইখানটা থেকে তাহলে দেখে গেলি। এরপরেতে চলে যাবি কোথায় না, এরপরেতে চলে যাবি কয়েকটা তোর পার্থক্য করতে হবে। পার্থক্যগুলো কি কি না, ডিফারেন্স অফ প্লেনার অ্যান্ড কোপ্লেনার ফোর্স। ওকে, ডিফারেন্স অফ প্লেনার অ্যান্ড কোপ্লেনার ফোর্স, প্লেনার অ্যান্ড কোপ্লেনার ফোর্স। ওকে, এই জিনিসটাকে তোরা রেডি করছিস। এরপরেতে চলে যাবি হচ্ছে যে কোথায় না, ওই তোদের যে কয়েকটা বিম রিলেটেড কোয়েশ্চেন ছিল না, মানে আমাদের ওই ইউনিট 3-তে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামেতে, সেই কোয়েশ্চেনগুলোকে একটু রেডি করবি। তাহলে আমি এরপরেতে চলে যাচ্ছি কোথাটায় না, ইউনিট 3। ইউনিট 3-তে এখানটা থেকে চলবি করতে কয়েকটা বিম রিলেটেড অঙ্ক করার জন্য। 3 নম্বরটা কি লিখেছেন, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ, তারপর কাপল। ওকে, এরপরেতে চলে যাচ্ছিস কোথায়, এখানটা থেকে তোদের একটা সিওর শর্ট কোয়েশ্চেন আসার জন্য দরকার না, সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য টাইপ অফ বিমস। ওকে, মানে আমি এখানটা থেকে বলছি এই কোয়েশ্চেন এরকমভাবে আসতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ বিমস, ডিফারেন্ট টাইপ অফ বিমস। ওকে, এই জায়গাটাতে কিন্তু ছাড় দিবি না, তার কারণ হচ্ছে এই জায়গাটা থেকে একটা সিওর কোয়েশ্চেন আসে, মানে ডিফারেন্ট টাইপ অফ বিমসের মধ্যে তোদের এই চারটেকে কিন্তু অবশ্যই দেখে যাবি, সিম্পল, হিঞ্জড, রোলার আর ফিক্সড। প্রত্যেকটা জিনিসকেই কিন্তু দেখে যাবি, একটা কোয়েশ্চেন অবশ্যই পাবি, সিম্পল, হিঞ্জড, রোলার আর আছে কি ফিক্সড। দেখ এখানে তো সুবিধাটা কোন জায়গায় বলতো, দেখ অন্য কোয়েশ্চেনের মধ্যে তো নিউমেরিক্যালস ঢুকিয়ে দিলে সেখানে তো তোদের পক্ষে পারাটা চাপ হয়ে যাবে, কিন্তু এই জিনিসটাতে এই চ্যাপ্টারের অর্থাৎ ইউনিট 3-তে যেটাতে তোর এই তোর প্লেনার অ্যান্ড কোপ্লেনার ফোর্স নিয়ে বলা হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু কোনো চাপ নেই, এখানটাতে কিন্তু তোরা আরামসে সেটাকে করে ফেলতে পারবি। আচ্ছা, এরপরেতে তোদের আরও একটা পয়েন্ট এখান থেকে করতে হবে, হোয়াট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, হোয়াট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ওকে, এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে করবি, এটা থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে। আচ্ছা, ফ্রিকশান তখন দিয়ে দিয়েছি, ফ্রিকশান থেকে আর কিন্তু আমাদের কোনো কিছু দিচ্ছি না। তাহলে ইউনিট 3 থেকে দেখ এত ছোট সাজেশান তোদের কেউ দেবে না, ইউনিট 3 থেকে শুধু দুটো কোয়েশ্চেন করতে বললাম, কিন্তু তার মধ্যে এখানে তো একটা ছোট ছোট কয়েকটা কথা আছে, এখানটাকে কিন্তু ভালো করে উইথ ডায়াগ্রাম তোরা রেডি করে যাবি। হ্যাঁ, এখানটাকে কিন্তু কোনো রকমভাবে মিস দিবি না বাবা। ওকে, এরপরেতে চলে যাবি কোথায় না, ওই যে তোদের সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটির চ্যাপ্টারটা আছে, সেখানটা থেকে তোদের কাজে চলে যাবি, অর্থাৎ এটা হচ্ছে যে তোর ইউনিট 5-এতে। চল এবারেতে ইউনিট 5-এতে যেখানটা থেকে কয়েকটা জিনিস তোদের পড়ার কথা বলবো। ইউনিট 5-এর মধ্যে তোরা করবি কি কি জিনিস দেখতো না, ফাইন্ড সেন্ট্রয়েড অফ, কয়েকটা জিনিসের সেন্ট্রয়েড তোদের পর তৈরি করতে হবে, সেগুলোর কথা বলে দিই দেখতো। ফাইন্ড সেন্ট্রয়েড অফ, এক নম্বর তুই যেটা দেখে যাবি সেটা হচ্ছে কি ইউনিফর্ম ল্যামিনা, 2 নম্বর দেখবি কি রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। ওকে, ফাইন্ড সেন্ট্রয়েড অফ নাম্বার 1 ইউনিফর্ম ল্যামিনা। ওকে, 2 নম্বর দেখবি হচ্ছে কার কথা, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা। আর একটা জিনিস এখানটা থেকে দেখে যাবি, সেটা হচ্ছে কি ইউনিফর্ম সেমি সার্কুলার ল্যামিনা। ওকে, এই তিনটে জিনিসের তোরা সেন্ট্রয়েড ফর্মুলা উইথ ডেরিভেশন দেখে যাবি। ফাইন্ড সেন্ট্রয়েড অফ ইউনিফর্ম সেমি সার্কুলার ল্যামিনা, সেমি সার্কুলার ল্যামিনা। ওকে, এখানটাতে কিন্তু তোরা এটা দেখে ডেরিভেশন তো আপনি পড়াননি আমাদের এগুলো, হ্যাঁ ডেরিভেশন তো পড়াননি এগুলো, শুধু সূত্র লিখেছিলেন। যদি পারিস তো এই ইউনিফর্ম ল্যামিনারটা একটুখানি দেখে যাস, বাকিটা যদি পারিস তো করিস, না পারিস তো করার দরকার নেই।
আর যদি আমি পরে টাইম পাই এটা একবার প্রমাণ করিয়ে দেখিয়ে দেবো। ওকে, পরের দিন আমি যখন ক্লাস নেবো আমাকে একবার মনে করিয়ে দিস, আমি এটা একবার প্রমাণ করিয়ে দেখিয়ে দেবো। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। উইথ ফর্মুলা অ্যান্ড ডেরিভেশন। এলে তোদের এই সেমি সার্কুলার ল্যামিনাটাই আসবে বলে আমার মনে হচ্ছে, কেন জানি না, তবুও এই দুটোকে পাশাপাশি দিলাম, কেননা কানেক্টেড জিনিস করে ফেললেও করে ফেলতে হতে পারে। আচ্ছা, এখানটা থেকে আমি তোদের নিউমেরিক্যালস যখন করাবো, কিন্তু তোদের আমি আগে থেকেই বলে রাখছি এখান থেকে একটা নিউমেরিক্যালস পড়বে, এবং এখান থেকে নিউমেরিক্যালস যেটা পড়বে সেটা জেনে রাখবি এবারেতে পড়বে হচ্ছে যে টি সেকশন বা আই সেকশন, এই রিলেটেড নিউমেরিক্যালস পড়বে। ওকে, নিউমেরিক্যালস রিলেটেড টু টি সেকশন। টি সেকশন বলতে বুঝতে পারছিস টি সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি নির্ণয় করা, আর তোর এখান থেকে আরেকটা পড়তে পারে কি আই সেকশন। এই দুটো রিলেটেড একটা নিউমেরিক্যালস পড়ার চান্স আছে, সেটাকে তোরা রেডি করবি। স্যার আমাদের কলেজের স্যারও বলছিল ইউনিভার্সিটিটা পড়তে পারে। হ্যাঁ, টি আর আই এটা থেকেই পড়বে, মানে আমারও যতদূর প্রেডিকশন, আমিও কোয়েশ্চেনগুলোকে অনেকদিন ধরে দেখছি, আলোচনা করছি, আমারও এটাই মনে হচ্ছে টি সেকশন বা আই সেকশন এটা রিলেটেড একটা কোয়েশ্চেন আসবে। আর সেটা কঠিন নয় কিন্তু, সেই একটাই তো ফর্মুলা, m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। একদম সহজ ফর্মুলা, খুব কঠিন অঙ্ক নয়, একদম সহজ অঙ্ক বলবো না, তবে খুব কঠিনও নয়। দুটো একটা প্র্যাকটিস করলেই তোরা কিন্তু এটাকে করে ফেলতে পারবি। এটার কাজ চলে গেল, নিউমেরিক্যালসটা এখানটা থেকে দেখে নিলি। আর হচ্ছে কি, কয়েকটা সলিডের তোর সেন্টার অফ মাসের ফর্মুলা কিন্তু দেখে যাবি, যেমন তোর হচ্ছে কি যেগুলো নিউমেরিক্যালসের ক্ষেত্রে কাজে লেগে যায়, যেমন তোর হচ্ছে তোর ওই যে দেখলি তোর হচ্ছে ওই ইউনিফর্ম ল্যামিনা, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, সেমি সার্কুলার ল্যামিনা, এগুলো তো দেখলি। এটার সাথে সাথে আর কার দেখবি, মোটামুটি দেখবি হচ্ছে যে তোর কি বলে সিলিন্ডার। ওকে, সিলিন্ডারেরটা একটুখানি দেখে নিবি, তারপরেতে কারটা একটু দেখে নিবি। দেখ তো কিউব, খালি জাস্ট ফর্মুলাগুলো, এখানে তো অন্য কোনো কিছু আর তোকে আমি দেখার কথা বলবো না। আর বললাম কি স্ফিয়ার। ওকে, এই তিনটে জিনিসের শুধু ফর্মুলাগুলো দেখে যাবি, কেন না তোর নিউমেরিক্যালসে কাজে লাগলেও লাগতে পারে, তবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি টি সেকশন বা আই সেকশন থেকেই পড়বে, কিন্তু তার সত্ত্বেও এগুলোকে একটুখানি দেখে যাবি, যদি একদম একটু এদিক ওদিক কোয়েশ্চেন হয়ে যায় সেটার থেকে বেঁচে থাকার জন্য। এরপরেতে চলে যায় কোথায়, একদম সাজেশনের ক্ষেত্রে ইউনিট 6-এ। একদম লাস্ট ইউনিট 6-এর ক্ষেত্রে এখানটা থেকে তোরা করছিস কি না, দুটো তিনটে কোয়েশ্চেন করবি, মানে সেখানটার মধ্যে থেকেই পড়ে যাওয়ার চান্সেস আছে। সেটা হচ্ছে কি, 1 নম্বর কোয়েশ্চেন যেটা করছিস না, ভেলোসিটি টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এই গ্রাফগুলো এখানে করবি। ওকে, মানে আমি এখানটা থেকে বলে দিচ্ছি কি, একেবারে আমি বলে দিচ্ছি তোরা এখানেতে সব গ্রাফগুলোকে দেখে নিবি। সেটা হচ্ছে কি, এই টাইপের একটা জিনিস আসার খুব চান্স, সেটা হচ্ছে গ্রাফ রিলেটেড টু ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ অ্যান্ড ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ওকে, এই জিনিসটা দেখতে। এরপরে তো এখানটা থেকে আরেকটা কোয়েশ্চেন করবি, হোয়াট ইজ ইউনিফর্ম মোশন। হোয়াট ইজ ইউনিফর্ম মোশন, এই জিনিসটাকেও কিন্তু তোরা রেডি করবি। এরপরের যে পার্টিতে চলে যাবি, এরপরের যে জিনিসটা এখানটা থেকে করবি না, নিউটনের সেকেন্ড ল, আর করবি হচ্ছে কি হোয়াট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম। ওকে, তাহলে এখান থেকে করছিস কি, হোয়াট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম। হোয়াট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম। স্যার হোয়াট ইজ ইউনিফর্ম, তারপরে হ্যাঁ, হোয়াট ইজ ইউনিফর্ম, তারপর ইউনিফর্ম মোশন। ও ঠিক। হোয়াট ইজ কনজারভেশন অফ মোমেন্টাম। ওকে, আর এই জিনিসটাকে তোর হতে পারে কি, প্রুফ ইট ফ্রম নিউটন সেকেন্ড ল। প্রুফ ইট ফ্রম নিউটন সেকেন্ড ল, ফ্রম নিউটন সেকেন্ড ল, এই পার্টটাকে একটু দেখবি, মানে নিউটন সেকেন্ড ল থেকে তোর কনজারভেশন অফ মোমেন্টামের প্রুফটাকে রেডি করবি। একদম সেই ক্লাস 9-10-এতে এই জিনিসটা ছিল, তোরা করেও ফেলতে পারবি। স্যার ফার্স্ট কোশ্চেনটা বলুন না। গ্রাফ রিলেটেড টু ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অ্যান্ড ভেলোসিটি টাইম গ্রাফ।
তাহলে ইউনিট 6 থেকে এই দুটো ছোট ছোট টপিক করছিস, আর কোনো কিছু করছিস না। আচ্ছা, এরপরে তো এখানটা থেকে তোর করছিস কি জিনিস, আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখ এখান থেকে 3 নম্বর যে জিনিসটা দেখবি সেটা হচ্ছে কি না, রিলেশন বিটুইন তোর অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা বলছি, রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। ওকে, আর যেটা দেখবি হচ্ছে রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার অ্যাক্সিলারেশন। ওকে, এইটা রিলেটেড তোদের প্রুফ যা আছে সেটাকে তোরা দেখে নে। এই গেল ইউনিট 6 থেকে। ইউনিট 6 থেকে আর একটা কোয়েশ্চেনই দেব, যে কোয়েশ্চেনটার কথা বলছি দেখ, 4 নম্বর কোয়েশ্চেন হিসাবে আমি ইউনিট 6 থেকে দিচ্ছি। সেটা হচ্ছে কি, হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল। স্যার একটু ব্যাক করুন, যাব ব্যাক করুন, ওই কোশ্চেনটা লেখা হয়নি। এটা লিখে নিই আমি, হোয়াট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। ওকে, আর তোর এখান থেকে সেরকম কোনো কিছু দেখছিস না। আর এখানটা থেকে আর একটা জিনিস করবি, সেটা হচ্ছে কি 5 নম্বর করবি, সেটা হচ্ছে হোয়াট ইজ স্টপিং ডিস্টেন্স অ্যান্ড স্টপিং টাইম। ওকে, এই জিনিসগুলো মোটামুটি করছিস। আমি এবার তোকে আগের পাতাতে নিয়ে যাচ্ছি, দেখে নে কি টুকতে চাইছিস, কি দেখতে চাইছিস, দেখে নে ফটাফট দেখে নে, তারপরে তার কয়েকটা কথা বলার আছে বলে নি। স্যার ফিজিক্সের লেন্স চ্যাপ্টারটা আপনি কোশ্চেন সাজেস্ট করবেন? লেন্স আমি পড়াইনি, আমি তো লেজারটা পড়িয়েছিলাম রে। সরি, লেজারের আর কি সাজেশন আছে, লেজারের ওই এবছরতে ওই হিলিয়াম নিয়ন লেজারটা পরীক্ষায় পড়বে যা, হিলিয়াম নিয়ন লেজার নালে রুবি লেজার, এর মধ্যে একটা পরীক্ষায় পড়বে যা, আর এখান থেকে চাপ নেওয়ার কিছু নেই। হয়েছে? ওকে স্যার। আমার যতদূর প্রবাবিলিটি হিলিয়াম নিয়ন লেজারটাই এবারেতে পরীক্ষায় পড়বে, একটু ভালোভাবে দেখে নিবি তাহলেই হয়ে যাবে, কোনো প্রেসারের কোনো কারণই নেই। হবে তো? হ্যাঁ স্যার। ওকে, এবারেতে দেখ এই জিনিসগুলো তো তোর ব্রড ক্যাটাগরিতে আমি দিয়ে দিলাম। এগুলো ছাড়া ছোটখাটো আরো যেরকম কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে একটু আমি বলে স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে তো। এগুলো ছাড়া আর মানে স্যার হয়ে গেছে। ওকে ওকে ওকে, এগুলো ছাড়া আরে মানে একদম ডাইরেক্ট কিছু হট যেগুলো আমাদের বলা থাকে না হট টপিক হিসাবেতে, কিছু যেগুলো আসতে পারে সেগুলো আমি কয়েকটা লিখিয়ে দিচ্ছি। দেখ তো স্যার সেকেন্ড কোশ্চেনটা একটু বলবেন? হোয়াট ইজ স্টপিং ডিস্টেন্স অ্যান্ড স্টপিং টাইম। ওকে, আচ্ছা এরপরেতে দেখ এখানটা থেকে একদম করবি না ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর। ওকে, এরপরেতে একদম এগুলো খুব আসার প্রবাবিলিটি, আমি এখন এই হট টপিকের মধ্যে যেগুলো লিখে দিচ্ছি এগুলো আসার প্রবাবিলিটি খুবই, ডিফারেন্স বিটুইন স্কেলার অ্যান্ড ভেক্টর। আচ্ছা, এরপরেতে তোদের আর যেটা দেখে নিবি একদম জিনিস হিসাবে, সেটা হচ্ছে হোয়াট ইজ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। হোয়াট ইজ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে তোদের লিনিয়ার ইকুইলিব্রিয়াম এবং রোটেশনাল ইকুইলিব্রিয়াম দুটোর মিলিত ইকুইলিব্রিয়ামের কন্ডিশনের কথাটা আমি কি বলতে চাইছি। ওকে, আচ্ছা আর তোদের ট্রায়াঙ্গেল ল প্যারালেলোগ্রাম তো আমি ল বলেই দিয়েছি, ল্যামিস থিওরেম করতে হবে বলে দিয়েছি, লস অফ মেশিন করতে হবে সেটাও বলে দিয়েছি। আর সেরকম হট এখানটা থেকে দেখতে পাচ্ছি না, 1 মিনিট, আর যেটা করার মতো বলে দিচ্ছি আমি, একটুখানি ওয়েট কর। তোদের আমি ওখানটা থেকে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলে দিয়েছিলাম পড়ার কথা তখন, হ্যাঁ বলে দিয়েছিলাম। খালি একটা কথা তোদের তখন আমার বলতে মনে ছিল না, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে,
অ্যাঙ্গেল অফ রিপোজটাকেও তোরা রেডি করে নিবি। প্রিন্সিপাল অফ স্যার অ্যাঙ্গেল অফ রিপোজটাই তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। একটুখানি তফাৎ আছে, একটুখানি পড়ে দেখে নিবি। ওটা তো বলে দেবেন? ওটা একবার তুই দেখিস, বইটা খুলে দেখিস। ঠিক আছে স্যার। আরেকটা জিনিস তোরা রেডি করে যাবি, সেটা হচ্ছে কি ডিফারেন্স দেখিস, নাহলে আমি ওই যে পরের দিন তোদের একটা তোদের ওই প্র্যাকটিস ক্লাস করাবো, সেই ক্লাসের মধ্যে ডিসকাশন করে দেবো। ডিফারেন্স বিটুইন তোর ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড এফোর্ট লস ইন ফ্রিকশন। ডিফারেন্স বিটুইন ফ্রিকশনাল রেজিস্ট্যান্স and effort loss in friction. Effort loss in friction, এই কয়েকটা টপিককে ওই আগের যেগুলো পড়েছিলাম তার সাথে আরেকটুখানি অ্যাডিশন করে দিই। এরপরে দেখ আমি কয়েকটা নিউমেরিক্যালস দিয়ে দেবো, যে নিউমেরিক্যালসগুলোকে তোরা এই কয়েকদিন প্র্যাকটিস করতে থাকবি, তার মধ্যে থেকে যেগুলো পারবি তো ভালো, যেগুলো না পারবি সেগুলোকে আমাকে দেখিয়ে নিবি। যেমন ধর এই টাইপটা একটুখানি তোদের আসার চান্স আছে, মানে হচ্ছে কি এই কাট মাস সিস্টেম। স্যার ফ্রিকশনাল কি লিখেছেন? ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, নিউমেরিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড এফোর্ট লস ইন ফ্রিকশন। ওকে, এরপরেতে দেখ কয়েকটা নিউমেরিক্যালসের এই জায়গাটা থেকে একটা আসার প্রবাবিলিটি আছে বলে আমার মনে হচ্ছে, সেটা আমি তোদের বলি হচ্ছে সেটা কাট মাস সিস্টেম। ওকে, কাট মাস সিস্টেমের আমি একটা উদাহরণ তোদের কীরকম আসতে পারে, মানে অঙ্ক তো মানে বুঝতেই পারছিস অঙ্ক কোন টপিক থেকে আসবে সেটা প্রেডিক্ট করা পসিবল, কিন্তু অঙ্কতে এক্স্যাক্টলি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ প্রেডিক্ট করা পসিবল না। তো সেই জন্যে কাট মাস সিস্টেমের মধ্যে যে টাইপটা থেকে আসতে পারে সেটা আমি তোদের একটা টাইপ বলে দিই। যেরকম ধর এই রকম, ধর এই কোনো কিছু আছে, এই ধর আমাদের একটা তোর সার্কুলার ল্যামিনা আছে, সেই সার্কুলার ল্যামিনাটার রেডিয়াস আছে মনে কর হচ্ছে যে তোর স্মল আর। আমি এখান থেকে একটা স্যার এফোর্টের পরে বুঝতে পারলাম না, এফোর্টের পরে বুঝতে পারলাম না ওটা কোথায় রে? এফোর্ট লস ইন ফ্রিকশন। হলো, তাহলে আমাদের এখান থেকে বলছি কি দেখ, আগে ছিল আমাদের একটা এরকম আর রেডিয়াসের ডিস্ক ছিল, সেখান থেকে একটা r/2 রেডিয়াসের পোর্শনকে কেটে নিলাম। কেটে নেবার পরে নতুন সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আসবে? ওকে, তাহলে আমাদের এখান থেকে কি কথা বলা হলো না, এরকম সিচুয়েশন বলা হলো, ইনিশিয়ালি we have a circular lamina, ওকে। আচ্ছা, তার রেডিয়াস কত ছিল? অফ রেডিয়াস স্মলার। ফ্রম দেয়ার we have cut a section of radius r/2। ওকে, দিয়ে তোকে বের করতে বলা হচ্ছে ফাইন্ড নিউ পজিশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি। এবারেতে দেখ আমি বাবা তোদের এটা বলে দিলাম, একটা সার্কুলার সেকশন আছে, সার্কুলার সেকশন থেকে একটা পোর্শন কেটে নিয়েছে। পরীক্ষায় তোদের কিন্তু হতে পারে এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন দিল, সেই রেক্ট্যাঙ্গুলার সেকশন থেকে একটা পোর্স কেটে নিল, সেটুকুনি ফ্লেক্সিবিলিটি নিয়ে তোদের যেতেই হবে বাবা, সেটা কিন্তু আমার কিছু করার নেই। এটুকুনি তোদের বলতে পারি যে কাটমাস সিস্টেম থেকে একটা অঙ্ক এবছর হয়তো পড়তে পারে। বুঝতে পেরেছিস তো আমার লজিকটা, আমি কি কথা তোদের বলতে চাইছি? এর থেকে বেশি কিন্তু কিছু করাটা সম্ভব নয়, সেটা তোদের বুঝতে হবে। আচ্ছা, এরপরেতে দেখ তোর তো আগেই তখন আমি সকালবেলায় বলে দিয়েছি যে তোর এ থেকে একটা অঙ্ক তোদের পড়ছে এবং সেটা তোদের পড়তে হচ্ছে, সেটা কীরকম ধরনের অঙ্ক পড়ছে, মানে আমি কার কথা বলছি? সিম্পল লিফটিং মেশিন থেকে মোটামুটি ধরে রাখ ডাবল পারচেস ক্র্যাব উইঞ্চ থেকে একটা কোয়েশ্চেন পড়বে বলে, যদি তোদের কপাল খুব খারাপ না হয়।
তো দেখ তাহলে এখান থেকে কাটমাস সিস্টেম থেকে একটা যেরকম অঙ্ক পড়ছে ঠিক সেরকমভাবে তোদের ওই ডবল পারচেস ক্র্যাব উইঞ্চ থেকেও কিন্তু একটা অঙ্ক পড়বে, সেটাকেও কিন্তু তোরা রেডি হয়ে যাবি। তাহলে এর পরের কথায় আমি কি বলে দিলাম, ডবল পারচেস ক্র্যাব উইঞ্চ। ওকে, ডবল পারচেস ক্র্যাব উইঞ্চ থেকে তোরা অঙ্ক রেডি করে যাবি, এটাও কিন্তু পরীক্ষায় আসার ভালো চান্স আছে। ঠিকঠাকভাবে রেডি করে যাবি, কিছু না সমস্ত জিনিসের দিয়ে দেবে, টিথ অফ পিনিয়ন, টিথ অফ স্পার, তোর এর রেডিয়াস মানে আমাদের যার যার রেডিয়াস তো দেওয়ার কথা, মানে হচ্ছে সমস্ত কিছু তোকে দিয়ে দেবে, দিয়ে তোকে এখানটা থেকে কাজ করতে হবে। আর কোনো কিছু এখানটা থেকে চাপ নেওয়ার দরকার নেই, এই জিনিসটা তুই দেখে যাবি, কিন্তু মাথায় রেখে যাবি ডবল পারচেস ক্র্যাব উইঞ্চ রিলেটেড নিউমেরিক্যালস যতগুলো পারিস তোদের ওই ভগবতীর বই থেকে দেখে যাবি, এই মধ্যে একটা তোদের আসবে, এবং সিম্পল ওই ফর্মুলা বেস তোর যে জিনিস আছে সেটাই আসবে। মানে বেসিক্যালি আমি কি বলতে চাইছি, দেখ তোদের সকালবেলাতে আমি যেটা দেখিয়েছিলাম, কোথায় গেল ডবল পারচেস ক্র্যাব উইঞ্চের একটা যে অঙ্ক দেখালাম, এই যে এই রিলেটেড অঙ্ক এবং এই ফর্মুলা রিলেটেড। দেখ এই যে ডবল এখানে আমি সিঙ্গেল পারচেস ক্র্যাব উইঞ্চের দেখিয়েছিলাম, কিন্তু ডবল পারচেস ক্র্যাব উইঞ্চেরও তোদের পরীক্ষায় হতে পারে, তো এই ডবল পারচেস ক্র্যাব উইঞ্চের এরকম একটা কিন্তু তোরা অঙ্ক দেখে যাচ্ছিস। ওকে, আচ্ছা চলো তখন আমি একটা অঙ্ক তোদের এখান থেকে বল। বলছিলাম স্যার সকালের গুলো আমার একটু তোলা হয় না, আপনি যদি মানে স্ক্রল করতেন তাহলে আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিতাম। এই কালকে তো এতে আপলোড করে দেবে ব্যাচে, তখন সেখান থেকে নিয়ে নিস না। ঠিক আছে স্যার, হয়ে যাবে, অসুবিধা কিছু না। স্যার আজ রাত হবে না? না বাবা পারবো না, মিথ্যে বলে লাভ নেই, মিথ্যা আশ্বাস আমি দিও না, কালকে সকালেই আপলোড করবো বাবা। দেখো আমার বাড়িতে তো আর এই নাই, আমি মোবাইল নেটেতেই তোমাদের ক্লাস নেই, আমার বাড়িতে ওয়াইফাই নাই, আর এগুলো এক একটা ভিডিও তোমার 1.5 GB 2 GBর কাছাকাছি হয়ে যায়, সেগুলো মোবাইল নেট দিয়ে আপলোড করা সম্ভব নয় বাবা, বুঝতে পেরেছো? আমার কিছু নেই, আমি উপায়লেস। যেমন ধর এখান থেকে এই ডবল পারচেস ক্র্যাব উইঞ্চ থেকে এইরকম টাইপের একটা নিউমেরিক্যালস হয়তো হতে পারে। দেখ আমি লিখে দিচ্ছি এখানটা থেকে, এরকম ধর প্রশ্ন করেছে, ধর তোকে এরকম বলে দিল নাম্বার অফ টিথ অন পিনিয়ন, বলে দিচ্ছে কত না 20 and 30, মানে ডবল পারচেস ক্র্যাব উইঞ্চে দুটো পিনিয়ন থাকে, তো নাম্বার অফ টিথ, তোরা এটাকে ট্রাই করবি, তোরাও সকালে বলছিলিস স্যার কয়েকটা প্র্যাকটিসের জন্য দিন, সেই জন্যই আমি দেওয়ার চেষ্টা করছি। নাম্বার অফ টিথ অন পিনিয়ন্স, তবে এই টাইপটা কিন্তু আসার খুব চান্স, হ্যাঁ ডবল পারচেস বা সিঙ্গেল পারচেস থেকে একটা এসে যাবে। নাম্বার অফ টিথ অন পিনিয়ন্স আর 20 and 30, okay, and that of spar gear is 60 and 80, and that of অর্থাৎ স্পার গিয়ারেতে তোর টিথের কথা বলা হচ্ছে, and that of spar gear is তোর বলে দিচ্ছি কত আমি 60 and 80, ওকে, এই টাইপটা আসার কিন্তু একটা প্রবাবিলিটি আছে, ঠিক করে দেখে যাবে 60 and 80। আর বলে দেওয়া আছে কি দেখতো, রেডিয়াস অফ লোড ড্রাম আর লেন্থ অফ হ্যান্ডেল বলে দেওয়া আছে, এর সাথে সাথে আর কি বলা আছে, রেডিয়াস অফ লোড ড্রাম, ভালো করে করে যাবি এটা, রেডিয়াস অফ লোড ড্রাম আছে কত 200 মিলিমিটার, আর বলা আছে কি লেন্থ অফ হ্যান্ডেল, লেন্থ অফ হ্যান্ডেল সেটা ধর বলে দেওয়া আছে তোর কত না 300 মিলিমিটার, ওকে, দিয়ে তোদের বের করতে হবে কি ফাইন্ড এফিসিয়েন্সি, ওকে, দিয়ে তোদের বের করতে হবে ফাইন্ড এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিকে কি দিয়ে লেখে, এটা দিয়ে লেখে। আর এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে ছোট ছোট দুটো ইনফরমেশন আরও দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এখানেতে যে এফোর্ট আছে সেই এফোর্টের ভ্যালুটা হচ্ছে কত 100 নিউটন, আর যে লোডটাকে তুলতে হবে সেই লোডের ভ্যালুটা তো দিয়ে দেওয়া আছে কত 750 নিউটন, ওকে, এই টাইপটা আসার চান্স আছে, তোরা এই টাইপটাকে একটুখানি প্র্যাকটিস করে যাবে। আর তোদের এখান থেকে আমি ঘাটাবো না, এই জিনিসগুলো মোটামুটি করে যাবি, আশা করছি যে এর মধ্যেই তোদের মোটামুটি কাজ মিটে যাবে। আর আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস আমি পরের ক্লাসেতে যখন নেব আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করিয়ে দেবো। তাও দেখ তোদের যে কথাগুলো বললাম, এই ডবল পারচেস ক্র্যাব উইঞ্চ, সিঙ্গেল পারচেস ক্র্যাব উইঞ্চ থেকে একটা অঙ্ক পেয়ে যাবি, কাটমাস সিস্টেম থেকে একটা অঙ্ক পেয়ে যাবি, টি সেকশন আই সেকশন থেকে একটা অঙ্ক পেয়ে যাবি। পরীক্ষায় যদি তোরা 3টে অঙ্কও করতে পারিস, এই 3টে টপিক থেকে গ্যারেন্টেড অঙ্ক আসবে, এই 3টে টপিক থেকে গ্যারেন্টেড 3টে করে ফেললে তোদের বাকিটা মোটামুটি হয়ে যাবে, খুব একটা তোদের অসুবিধার মধ্যে পড়তে হবে না, বুঝতে পেরেছিস?
তো এইটুকুনি জিনিসকেই তোরা মোটামুটি একটু ভালো করে করার চেষ্টা কর আপাতত। তারপরেতে আমি পরেতে যখন সময় পাবো তোদের আমি আরও কিছু কিছু তোদের আপডেট। স্যার প্রথমে একটা স্ক্রল করুন তো একটু, প্রথমে একটা স্ক্রল করুন ইউনিট আমি সাজেশন 1টা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি। আর একটা জিনিস সবাইকে আমি সাজেশন দেবো, সেটা হচ্ছে কি বলতো, ওই যে তোদের ভগবতী পাবলিকেশনসের বই আছে না, ভগবতী পাবলিকেশনসের বইয়ের একদম দেখবি যে শুরুর দিকেতেই একটা ইউজফুল ফর্মুলা বলে একটা তোর টপিক দিয়ে দেওয়া আছে। সেই ইউজফুল ফর্মুলার মধ্যে দেখবি যে সমস্ত ধরনের ফর্মুলাগুলো একসাথে দিয়ে দেওয়া আছে। ওই 3-4 পাতার মধ্যে দেখবি যে 6 পাতার মধ্যে 3 থেকে 6 পাতার মধ্যে সমস্ত ফর্মুলাসগুলো দিয়ে দেওয়া আছে। ওই ফর্মুলাসগুলো কিন্তু তোরা একবার প্র্যাকটিস করে যাবি বাবা। ওকে, এই জিনিসটা কিন্তু খুব দরকারি। এখানটা থেকে আমি এটাকে আগেই আমার লিখে দেওয়া উচিত। যা কিছু আমরা করছি সবের মধ্যে সবার থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভগবতী পাবলিকেশনসের ওই শুরুর দিকের ফর্মুলাগুলো। ওই ফর্মুলাগুলো কিন্তু তোর খুব কাজে লাগে। ওকে, তাহলে আমাদের কি কথা বললাম, এখানটা থেকে ফর্মুলা রিটেন। ওকে, ফর্মুলা রিটেন কোথা থেকে, ফ্রম পেজ 1 to 5। ফর্মুলা রিটেন ফ্রম পেজ 1 to 5, from page 1 to 5 in ভগবতী পাবলিকেশন। ইন, আমি আর এখানে বইয়ের নাম লিখছি না, আমি লিখে দিলাম কত, ইন বুক। ওকে, তাহলে এই 5টা পাতার যা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে অবশ্যই দেখে যাবি। এই ফর্মুলাগুলো করা থাকলেও তোরা একটা নিউমেরিক্যালস করে ফেলবি। তাহলে দেখ, এই ফর্মুলা বেসড একটা নিউমেরিক্যালস, আর তোদেরকে আমি এই যে 3টে টপিক বলে দিলাম সাজেশনেতে, এই 3টে টপিকের গ্যারেন্টেড 3টে নিউমেরিক্যালস। যদি এই 4টের মধ্যে তোরা 3টেও করে আসতে পারিস, আর এইখানেতে যে থিওরি দিয়ে দিয়েছে, থিওরি কোনোভাবেই মিস হবে না। তাহলে এই কাজগুলো যদি তোরা করে আসতে পারিস, তোদের পরীক্ষাতে অন্তত 60% মার্কস পাওয়া নিয়ে তোদেরকে কাউকে ভাবতে হবে না। বাকিটা যে যার নিজের ক্যালি, সেটা আমি কাউকে পাওয়াতে পারবো না, সেটা যে যার নিজের ক্যালি, যে যার নিজের ট্যালেন্ট। এটুকুনি তোরা করে যাস, এই সাজেশনটুকু আর এই যেই কথাগুলো বললাম ফর্মুলাটুকু করে যাস, চোখ বন্ধ করে থাকবি, 60% মার্কস আরামসে উঠিয়ে নিয়ে ঘরে চলে আসবে। বুঝতে পারছিস বাবা আমার পয়েন্ট? হ্যাঁ স্যার। ওকে, আর দিন 10 পরেতে আমি একটা তোদের ওই সেশন নেব, যেই সেশনের মধ্যে তোদের আমি ইয়ে করবো, কি বলে, ভিডিওটা মানে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করিয়ে দেবো। কোনগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করাবো সেটাও আমি তোদের বলে রেখেছিলাম। সেটা হচ্ছে যে তোদেরকে বলেছিলাম যে তোদের বিভিন্ন কলেজের আমাকে ইন্টারনালের কোয়েশ্চেনগুলো পাঠিয়ে দিয়ে রাখিস, সেই ইন্টারনালের কোয়েশ্চেনগুলোকে আমি একটা একটা করে প্র্যাকটিস করিয়ে দেবো। সেটুকুনি বলেছিলাম, ওটুকুনি তোরা আমাকে করবি। তোদের বিভিন্ন তোদের কলেজ আলাদা আলাদা আছে, সবার কলেজের কোয়েশ্চেনগুলো আমাকে পাঠাতে থাকবি, সেই ইন্টারনালের কোয়েশ্চেনগুলো আমি একটু প্র্যাকটিস করিয়ে দেবো। ওকে, আমাকে তোরা পাঠিয়ে দিয়ে রাখিস, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমি সেই কোয়েশ্চেনগুলোকে একসাথে কালেক্ট করে নিয়ে সেগুলোকে নিয়ে আমি একবার প্র্যাকটিস করিয়ে দেবো। হলো কথা বাবা? সবাই শুনতে পেয়েছিস কথা আমার? অপ্রজ্যোতি শুনতে পেয়েছিস? ওকে, তোদের কলেজের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাকে পাঠিয়ে দিস, বুঝলি তো? সবাইকে বলছি, আমাকে পার্সোনাল একবার হোয়াটসঅ্যাপ করিস, গ্রুপেতে লিখিস না। গ্রুপে লিখলে অনেকে অনেক কিছু লেখে, অনেক কিছু ঝামেলা করে। আমাকে একটা কাজ করিস, তোরা আমাকে পার্সোনাল একটা, আমার তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেতে তোরা আমাকে পাঠিয়ে দিস। আমি সেগুলোকে একসাথে কালেক্ট করব, একসাথে কালেক্ট করে সমস্ত যা নিউমেরিক্যালস আছে, মোটামুটি গোটা 30-40 নিউমেরিক্যালস আমি একটা সেশন নেব, একটা লং সেশন নেব, 3 ঘন্টা 4 ঘন্টা। মোটামুটি মনে রাখ যে তোরা আমাকে যদি পরের বৃহস্পতিবারের মধ্যে পাঠিয়ে দিস, আমি পরের বৃহস্পতিবারেতে সারাদিন একটা 3-4 ঘন্টার ক্লাস নিয়ে নেব, 10টা থেকে 1টা। তার মধ্যে তোদের যা নিউমেরিক্যালস আছে সবগুলো আমি একসাথে কালেক্ট করে করিয়ে দেবো। বুঝতে পেরেছিস আমার পয়েন্টটা? তো সেই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট যে তোরা কোয়েশ্চেনগুলোকে আমাকে সেন্ড করে রাখিস, আমি সেগুলোকেই তোদের এর মধ্যে সমস্তগুলোকে আমি লাইভ একটা ক্লাসেতে করে দেবো। হলো? তাহলেই মোটামুটি তোরা পাস করে যাবি, তোদের আর চাপ থাকবে না। বোঝা গেছে? কি বল সৌরভ? হ্যাঁ বলছিলাম স্যার, তাহলে সাজেশন কবে স্যার আপলোড করবেন? এই তো সাজেশন দিয়ে দিলাম রে, আর কি আপলোড করবো রে? কালকে তো গ্রুপেতে দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দেবো বলতে ইয়েতে কি বলে, আমাদের অ্যাপসে দিয়ে দেবো। আর কি করতে হবে? ওকে স্যার, ওকে স্যার। ওকে, আমাকে কিন্তু ওটা পাঠিয়ে রাখিস, সবাইকে আমি বলে রাখলাম, আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখিস, তোদের কলেজে যার যার কোয়েশ্চেন এসছে সেগুলোকে আমি সলভ করিয়ে দেবো একবার। হলো?
চল তাহলে আজকের মতো বাই, যা তোদের ডেবিট স্যার? বল বল বল। স্যার বলছিলাম যে ডাবল পারচেসে কি ছবিটা আঁকতে হবে? হ্যাঁ বাবা, ছবিটা আঁকতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে রাখলাম।